মা বিয়েরই এটা হঠাৎ মা বিয়ে হতে ডরায় আর না ডরায় আবার হঠাৎ মা বিয়ের হতা হলে সুলনি উঠে এজিপ্তের বংশধরেরই মা বিয়ের বংশের যে বাদশারা ছিল এরা ওই আলী মওলা আলী আলাইহিস ইসলামের মর্তবা উঠে যাবে বিদায় ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি যাই হাজির হবে ওইখানে বাবা আদমের কবর যদি শিউর জানতে পারে ওইখানে সব জাতি যাবে না তখন ওইখানে তো এখন জানে দে এখন ওইখানে জানলে জানতে পারবেন যে ওইখানে আদমের কবর এর আগে কেউ জানে না আমরা তো জানি না এখন সবাই যাইব তাহলে এখানে এখন আলীর মাজারের আলীর মর্তবা আরো বাড়ি যাচ্ছে না ওইটা আত্মগোপন করার জন্য এইখানে শুধু আলীর মাজার করেছে আলীর মাজারের এখানে 72 নবীর মাজার আছে 72টা নবীর মাজার আছে 70টা নবীর মাজার হচ্ছে কবরস্থানে ওয়াদিউতুস সালাম এখানে কবরস্থানের নাম হচ্ছে ওয়াদিউতুস সালাম এইটার বর্গ কিলোমিটার হচ্ছে এইদিকে উত্তর দক্ষিণ 30 কিলোমিটার আমরা গাড়ি দিয়ে মাপি বলতেছি আবার এমনি না গাড়িওয়ালারা কইতেছে এখান থেকে মিটার চালু করো চালু করে দেখতেছি পূর্ব পশ্চিম স্কোয়ার 30 কিলোমিটার 30 কিলোমিটার 30 কিলোমিটার কত বড় আপনি কবরস্থান দেখেন ওই কবরস্থানে 70 নবীর মাজার আছে 70 নবীর মাজার আছে ওই কবরস্থানে আলীদা করতেছে এখন ওইখানে সালেহিনদের মাজার আছে সিদ্দিকিনের মাজার আছে ওইখানে এগুলি সব এখন বর্তমান সরকারের পার্টিশন দিচ্ছে আর 2টা মাজার হচ্ছে আমরা ফেসবুকে একটা আদমের মাজার দেখি না এটা ষড়যন্ত্র এটা হচ্ছে হাবিলের মাজার আদমের মাজার হচ্ছে মওলা আলীর যে কবর ওই কবর হচ্ছে সর্বপ্রথম কবর হচ্ছে আদম আলাইহিস সালামের সেকেন্ড মাজার হচ্ছে নূহ আলাইহিস সালামের তৃতীয় মাজার হচ্ছে মওলা আলী আলাইহিস সালামের আমি যখন যাইয়া ওইখানে সবাই ঢুকিয়া 2 রাকাত 6 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আমি আর আমার ছেলে 2 রাকাত পরে বসে রয়েছি আমার পাশে একজন ওমানি ছেলে ছিল বাহারানি তো আমি দিলদাসা করেছি কুয়েতের ড্রেস তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম هذا انت كم ركعت صليت هذا ركعتين هذا ليش هذا حق بابا هذا بابا مين هذا بابا آدم هذا بابا آدم هذا حق هذا 6 ركعات صلي هذا ليش هذا بابا آدم نوح عليه السلام علي عليه السلام 6 ركعات صلي هذا الله والله شنو في هناك في آدم أنا أشوف داخل فيسبوك آدم تروشكو ملك الشام هذا شنو هذا لا هذا حلي بلي هذا كذاب هذا حبيل এটা হাবিলের মাজার এটা কেন তখন আমার একটা কনফিউশন হয়েছে যখন সবাই সরাকাত পত্র আমিও পড়লাম পড়ার পর ওইখানে মুফতি 8 ঘন্টা অনুযায়ী বড় বড় শেকল বসে থাকে লাইব্রেরি কিতাব অনুযায়ী সেনাবাহিনী আছে তখন আমি বলতেছি আমি একটু ওইখানে ডুববো তুই আরবি জানোস না ইংলিশ জানোস আমি বলতে আমি আরবি জানি হাদের দখল গেলাম শেখকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম মিন ওয়াইন من كويت هذا لا أنا من بنغلاديش هذا بهذا الاستن داخل هند هنا شنو في شرب ساي شرب قواي عليه قوا دي سكايس খাওয়ার পরে বলতেছে আমাকে শুনে বি সওয়াল আনা বি সওয়াল هذا داخل قبر مالمينو هذا أول قبر آدم عليه السلام ثاني قبر نوح عليه السلام 3 قبر علي عليه السلام والله هذا هنا داخل ملك الشام هذا قبر مالمين هذا حبيل এটা কেন হয়েছে বলতেছে আমাকে যখন সেই আমারে বলতে তুই কোন মজাবের মানুষ আমি বলতে হানিফি মজাবের মানুষ বলতেছে তুই শ্রীলঙ্কা গিয়েছিলি আমি বলতেছি আমি গিয়েছি শ্রীলঙ্কা যেটা ইন্ডিয়ার শ্রীলঙ্কার বর্ডারে ওইখানে আদম বেহেশত থেকে ওইখানে এসেছিল হাওয়া জেদ্দাতে এসেছিল তখন ওইখানে গিয়েছিলি কি দেখেছস আমি দেখেছি আমি যখন ওইখানে গেলাম জাহাজের উপর করে নামলাম তখন সিকিউরিটি বলতেছে তুমি মুসলমান আমি বলতেছি আমি মুসলমান আরে সাবধান তোমার পাশে
হিন্দু ইবাদত করবে তা প্রতিবাদ করতে পারবে না। তোমার পাশে হয়তো বুদ্ধ ইবাদত করবে, তুমি প্রতিবাদ করতে পারবে না। কারণ তুমি কি নতুন এসেছো আমাকে, বা আমি নতুন, ওদের নতুন থাকলে তোমাকে আমি কিছু কথা বলে দিচ্ছি। সিকিউরিটি বলতেছে তুমি নামাজ পড়বা, নামাজের পরে আরেকজন দেখতেছে তোমার এখানে টাং টাং বাইজে ফুজু করতেছে। কারণ আদম এটা শুধু তোমার বাপ না, সমস্ত মানব জাতির বাপ। এই জন্য সব জাতি এখানে এসে একসাথে ইবাদত করে। আমি যখন 2 রাকাত শুকরিয়া নফল নামাজ পড়তেছি, আমার পাশে একজন হিন্দু টাং 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 বাজায় ইবাদত করছে। তখন হয়তো ওইখানে সব জাতি যায়, আর সব জাতি যায় ওইখানে, এটা আমি চোখে দেখেছি। তদুরূপ ওই সময় উমাইয়ার বাদশার মা বিয়েরই এটা হঠাৎ মা বিয়ে হতে ডরায়, আর না ডরায়। আবার হঠাৎ মা বিয়ের হতা হলে সুলনি উঠে। ইজিপ্তের বংশধরেরই মা বিয়ের বংশের যে বাদশারা ছিল, এরা ওই আলী মওলা আলী আলাইহিস ইসলামের মর্তবা উঠে যাবে বিদায় ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি যাই হাজির হবে। ওইখানে বাবা আদমের কবর যদি শিউর জানতে পারে, ওইখানে সব জাতি যাবে না? তখন ওইখানে তো এখন জানে দে, এখন ওইখানে জানলেই জানতে পারবেন যে আদমের কবর। এর আগে কেউ জানে না, আমরা তো জানি না। এখন সবাই যাইব তোলে এখানে। এখন আলীর মাজারের আলীর মতো বারবারে যাচ্ছে না, ওইটা আত্মগোপন করার জন্য এইখানে শুধু আলীর মাজার করেছে। আসল রহস্যটা হচ্ছে, তখন বললাম আরেকটা রসুলের হাদিস সত্যতা পেলাম। যেমন 70টা নবীর মাজার একসাথে লিস্ট আছে, সালেহ আলাইহিস ইসলাম, সোহাব আলাইহিস ইসলাম, এইভাবে লিস্ট আছে 70টা নবীর। ওইখানে যেই ভারে শক্তিতে পারে 2 রাকাত সবার জন্য পারে। তো আমি বলতেছি এত রাকাত করতে পারবো না। আমাদের যে গাইডার ছিল হতে যাইলে একজন গাইডার ধরে না, গাইডার এটারে কি বলা হয়, মুআল্লিম। তো আমরা মুআল্লিম বলতে আদি 2 রাকাত করে দিলে না, কোমরের দরদ এত রাকাত তো করতে পারবো না, হতে চলবে। তো 2 রাকাত ধরলাম। ওই দেখেন আপনারা, আমরা 7 দিন ছিলাম মওলা আলীর মাজারে, কিন্তু ওই নবীর দরবারে ওই নবীর কবর জিয়ারত করার জন্য শুধু একবার গিয়েছি। আর 4 দিনের ভিতর মওলা আলীর মাজারে জিয়ারত করার জন্য সকাল হইতে তাহাজ্জুদ পর্যন্ত সবার গিয়েছি 6 বার। তখন আমার ওই রসুলের বাণীর কথা ইয়াদ হয়েছে, 70 নবীর আমলের চেয়ে মওলার ভালোবাসা অনেক।